এটা আপনাদের ভালো করে বুঝতে হবে। আবার বুঝেন, দুনিয়া নকল না আসল? নকল। বলেন দুনিয়া নকল না আসল? দুনিয়ার জ্ঞান নকল না আসল? নকল। দুনিয়া নকল, দুনিয়ার জ্ঞানও নকল। এটা নকল জ্ঞান নকল দুনিয়াতে ফিরে যাবে, এটা ওই পারা যাবে না। পরকাল আসল। বলে পরকাল কি? পরকালের জ্ঞান এলে মজো কি? পরকাল আসল, পরকালের জ্ঞান আসল। এই জন্য পরকালের জ্ঞান পরকালে চলে যাবে, কেউ ঘরে রাখে পারবেন। কথা ঠিক না? আরো বুঝেন, দেহ আসল না নকল? দেহ আসল নকল? দুনিয়া নকল, দেহ নকল। নকল দেহ নকল দুনিয়াতে থেকে যাবে, ঠিক কি না? ওই থেকে যাবে, একটু পুঁতে রাখবে আর কি। পুঁতে রাখা, গর্ত করা, এটাকে আরবিতে কবর বলে। আরবিতে বলে কবর, বাংলা থেকে গর্ত। কবর একটু সুন্দর 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 শোনা যায়, আরবি শব্দ তো। কবর শব্দ অর্থ কি? গর্ত করা। তাহলে একটা দুনিয়া নকল, দুনিয়ার দেহটাও নকল। এই দেহটা যখন মারা যায়, এই নকল দুনিয়ার নকল মাটির মধ্যে পুঁতে রেখে গর্ত করে রেখে দেয়। কিন্তু পরকাল আসল, রূহ আসল, ঠিক কিনা? তাহলে রূহ আসল, আসল রূহ আসল দেশে চলে যাবে, কথা ঠিক কিনা? নেককার হলে তার আত্মা চলে যাবে ইল্লিয়িন, জান্নাতের একটা এরিয়া। বক্কার হলে তার আত্মা চলে যাবে সিজ্জিন। আর ওই রূহ চলে যাবে জায়গা মতো, দেহ পড়ে থাকবে মাটিতে, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আসল বই যাবে, আসল জায়গা যাবে, নকল নকল দেশে পড়ে থাকবে। দুনিয়া নকল, দুনিয়ার জ্ঞান নকল। নকল দুনিয়াতে নকল জ্ঞান থাকবে। পরকাল আসল, পরকালের এলিম আসল। এই জন্য এলিম পরকালের সাথে ওই আত্মার সাথে ট্রান্সফার হয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান, এই জন্য আল্লাহ বলেছেন, আলী ইসতাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আমার বন্ধু, আপনি জিজ্ঞেস করেন, এই যারা আলেম এবং যারা আলেম না, এরা কোনদিন সমান হতে পারে? যদি উত্তর দেয় সমান হতে পারে না, তাহলে ভালো। যদি উত্তর না দেয়, আবার জিজ্ঞাসা করেন, এই সোনাররা, অন্ধকার আলোকে সমান? যদি বলে সমান নয়, অন্ধকার আলোকে সমান না হয়, আলেম আর জালেম কোনদিন সমান নয়। কথা ঠিক না? একটা আলেমের যদি এলিমের সাথে আমলের কমতিও থাকে, আমলের মধ্যে ত্রুটিও থাকে, তবুও হাজার আবেগের চৌষট ঠিক হবে, ঠিক। কারণ সে আলেম, আল্লাহ তাকে এলিমের দৌলত দান করেছেন। যে কোনো সে এমন তওবা করে বসবে, একটা তওবায় ৬০ বছরের গুনাহ সে মাফ করে ফেলবে। আমি তো তওবার নিয়মই জানি না, কথা ঠিক হবে, ঠিক। এই জন্য মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আওয়ানিল হাসানে মুরসালান, মুরসাল সূত্রে হাদিস বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم من جاءه الموت وهو يطلب العلم ليحيي الاسلام فبينه وبين النبيين درجة واحدة في الجنة. الله اكبر. আল্লাহ হাবিব বলেন, যে ব্যক্তির কাছে আজরাইল আসলো, মরণ হাজির হয়ে গেল, সে মারা গেল যখন সে ইলম অর্জন করতেছিল, ওই টাইমে মাদ্রাসায় আজরাইল এসে গেছে, ওখানে তার মৃত্যু হাজির হয়ে গেছে। আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিবেন। নবীর মাঝে তার মাঝে ১০০ দরজা ব্যবধান, বাকি সব কয়টা দরজা আল্লাহ তাকে দান করবেন। আল্লাহু আকবার। এটা আলেমের মর্যাদা প্রধানমন্ত্রীর চেয়েও বেশি, প্রেসিডেন্টের চেয়েও বেশি। আল্লাহু আকবার। প্রধানমন্ত্রী যতদিন প্রধানমন্ত্রী, ততদিন সম্মান, কথা ঠিক কিনা? আগের ৩ বারের প্রধানমন্ত্রী জেলখানা করতেছে, ৩ বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঠিক মতো চিকিৎসা করার জন্য তো বিদেশ যাইতে পারতেছে না, কথা ঠিক কিনা? বুঝা গেল প্রধানমন্ত্রীর সম্মানের জিনিস না। যতদিন প্রধানমন্ত্রী এতদিন সম্মান। প্রধানমন্ত্রী নাই, কেউ জিজ্ঞাসা করে না, কথা ঠিক কিনা? বর্তমান প্রধানমন্ত্রী যিনি আছেন, সম্মান আছেন। আল্লাহ না করে যদি স্লিপ করে, সম্মান আর থাকবে না, কথা ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু আলেমের সম্মান, আল্লাহু আকবার। জাতীয় পার্টির সমাজে সম্মান ছিল, আওয়ামী লীগের সময় আরো বাড়ছে, বিএনপির সময় আরো বাড়ছে, ফখরুদ্দিন ইয়াজুদ্দিনের সময় আরো বাড়ছে, এখন 15 বছর আরেক সরকার আরো বাড়ছে। আরো নতুন যদি কেউ আসে, মোল্লাদের সম্মান কেউ কেড়ে নিতে পারবে না, পারবে। যদি কোনো মামুনুল হকের সম্মান তো কমছে, কে বলছে? আগে মামুনের ১ লক্ষ মানুষ হলে, এখন বের করে দাও খাতার থেকে ১০ লক্ষ মানুষ হবে। লোকের মর্যাদা, উলামায়ে কেরাম এমনই জিনিস, আল্লাহু আকবার, অত্যন্ত পাওয়ারফুল জিনিস। উলামায়ে কেরাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক ফুলারে বল খেলতেছে, এদিকে তাকা, টাকা ধারা দাঁড়াইছি, টাকা করে জন্ম ঠিক নেই।
আরেক লোকে বন্ধু আপনি দেখে বলে জন্ম ঠিক নেই চশমা আল্লাহ আবু হানিফার চোখে দান করছে বলে বলছে বিশ্বাস না হলে যাচাই করো, যাচাই করে দেখছেন ঠিকই এই ছেলে যাও তার জন্ম ঠিক না যে আল্লাহ আসর থেকে মাগরিব পর্যন্ত আম বিচার করতেন, বিচারে বসতেন, চেয়ারে বসতেন। কার কি অভিযোগ হলো? এক মহিলা এক যুবতী মেয়ে এক যুবক ছেলেকে উড়নাদের পেঁচাইয়া বান্ধে হাজির করছে। হুজুর বিচার করেন আমিরুল মুমিনিন নেই ছেলে আমার চরিত্র নষ্ট করতে অন্তত কোথায় ওই যে খেজুর বাগানে মাঝখানে আমার পাইছে একা কেউ নাই আমার দরিয়া পরে আমার মানিক সব শেষ করছে, আমার সাথে ধর্ষণ করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মহিলা ওড়নার গিরা হলো খেলছে, তুমি তোমার ওড়না নিয়ে তোমার শরীর ডাকো রাখছি দেখো ওই গুণা বসো যুবক তুমি দাঁড়াও, তুমি দাঁড়াইছে হয়তো ওমর এই যুবকের থেকে 3 বার দাঁড়াইছে মাথার থেকে পাওয়া পর্যন্ত। হযরত ওমর তাকায় বলে মা পাওয়ালা ওমর কয় নারী রে তোর সাথে তো এই যুবক এমন কাজ করে নাই, এই জন্মের পরে জীবনে এই সমস্ত দর্শন করে নাই কোনোদিন, তোর সাথে তো করে না খারাপ কাজ, এ তুই ছাড়া আর কারোর সাথে জীবনে এই যুবক কোনোদিন খারাপ কাজ করে নাই। মহিলাকে আমি কেমনে জানি তাকাইতেই আমার চশমার মধ্যে ভাসছে নির্ভলন্ত একটা বিশুদ্ধ ছেলে যিনি আল্লাহ। মহিলা বলে আমি কইলেন খালি আমার কাছে তো দলিল নাই। ওমর কি দলিল? মহিলা কাপড় চোপড় দেখার পর দেখেন এই যে বিদ্যুৎ চিহ্ন, এই যে আমার কাপড় নষ্ট, এই যে কাপড় নষ্ট এই যুবকের বিদ্যুৎ কারণে। ওমর কইলেও তো সত্য। আল্লাহ নবী বলছেন আল বাইনাতু আলাল মুদ্দাই, যিনি অভিযোগ দায়ের করে সে সাক্ষী দেয়, মহিলার কাছে তো সাক্ষী আছে, এখন জবাব কে দিব? ওমর মাথা নিচু করে বসে চিন্তা করতেছে, ইতিমধ্যে আলী হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। সেটা কোথা আলী ডাক দিয়ে কমান সাল্লাল্লাহু সাল্লাল্লাহু ওয়াজহা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কে আপনার চেহারা মলিন করলো? যে আপনার চেহারা মলিন করছে আল্লাহ তার চেহারাও যেন মলিন করে। কি হয়েছে কম? ওমর বলেন আলী আমি একটু মুসিবতে হচ্ছে। কি মুসিবত? এই মহিলা এই ছেলেটার উন্নতি বান্ধে আনছে, অন্যায় খারাপ কাজ করছে, আমি তাকায় 3 বার নজর দিয়ে দেখছি, আমার চশমার মাঝে ধরা পড়ছে এই ছেলে জীবনে এমন কাজ করে নাই। কিন্তু মহিলা তো সে ডকুমেন্ট দেখাইতেছে, ডকুমেন্টের কি জবাব দিব? জবাব তো পাই না। আলী কাউকে চুপ রাখেন, কথা কেন না এগুলা মানে গড়লা ভাতে মারব তরবারি দিব ভাতে মারব আমার বাড়ি সে নিচে 3.5 হাত লম্বা তরবারি দেওয়ার জন্য আরেকটা পানি গরম করে দিতে বলল। এখন মহিলা দাঁড়ায় তরবারিতে কার মাথা কাটবেন? তরবারি আমাকে বলছেন দিলে কাজ আছে, কাজ হবে, আমার এমনি কাটবেন, তার তরবারিও লাগতো না, গরম পানি কার মাথা ডালবেন? কত মাথা ডালবেন? তাহলে গরম পানিও লাগবে না, তরবারিও লাগবে না। আমি আসল ঘটনা বলি, এই ছেলের কোনো দোষ নাই। হযরত ওমর যা বলতে সত্যি বলছে। আল্লাহু আকবার। তুই কেন এই ছেলেকে বাইরে আমরা ওমরের দরবারে? ওই ছেলেটা অনেক ভালো ছেলে, এমন অনেক ছেলে মদিনায় আর দ্বিতীয়টা নাই, এত ভালো ছেলে, ছেলেটাকে সবাই পছন্দ করে। আমি একজন ইহুদি মহিলা হইয়াও এই মুসলমান ছেলেটার জন্য আমি দেওয়ানা হয়ে গেছি। আমি এই ছেলেটাকে বাইশকে আনার জন্য, ছেলেটার সাথে প্রেম করার জন্য কত চেষ্টা করি, ছেলেটা আমার মোবাইল নম্বরে দেয় না। এই যে চেষ্টা করে নম্বর দূরের কথা, আমার কথা তাকায় না, অভিনয় না। আল্লাহু আকবার। এখন কি করবো? তারে তো আমি পেতে চাই, তার জন্য আমি দেওয়া না, কিন্তু সে আমার হাত পায়ে দেয় না, আমি ডাকলে আমার দিকে ফিরেও না। কি করবো? এই জন্য আজকে একটা চালাকির আশ্রয় নিয়েছি। ওমরের কাছে এসে অভিযোগ দিব ছেলেটা আমার চরিত্র নষ্ট করছে। আমি মনে করছি ওমর আমার কথা বিশ্বাস করিয়া বিয়েটা ভরা দিব। আল্লাহু আকবার। আমি তো মনে করছি ওমরের কাছে এসে অভিযোগ দিলে ওমর বলবে এই মহিলার চরিত্র নষ্ট করছো, এই মহিলার সংসার করতে হবে, আটজনা পোনা দিলে। আমি মনে করছিলাম সস্তা আমি আমার মহব্বতের মানুষ পেয়ে যাব, কিন্তু জানতাম না আল্লাহ যে আলেম বলছে আমাদের এত দূরদর্শিতা দিছে, ইমানদারদের যে ভিতরে এত দূরদর্শী আমি জানতাম না। ওমর আলী ডাকলেন মহিলাকে লিখে জানিস না আল্লাহ নবী বলছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ। আল্লাহু আকবার। ইমানদারদের দূরদর্শিতা থেকে পাইছো, ইমানদারেরা নিজের দূরদর্শিতা দিয়া ইমানের পাওয়ার দিয়া এমন জিনিস দেখে বলে যেন তুমি তোমার চোখ দিয়ে দেখো না। কথা কোন ঠিক কিনা? ও মুসলমানের এই এলেমের পাওয়ার। হযরত সুলাইমান আলাইহিস সালাম চিঠি পাঠাইলেন কার কাছে? বিলকিসের কাছে। বিলকিস চিঠি পাওয়া মাত্র হাজির হয়ে গেল। আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন, চিঠি পাওয়া মাত্র ছেলেরা হাজির হয়ে গেল।
রানী বিলকিস অনেক কৌশল করে দেখা যায় কাজ হবে না, পরে নিজেই রওনা করছে। ধীরে হুদহুদ রানী কবে আসবেন? হুদহুদ চার ম্যাডাম আসতেছে, দাঁড়ান। একটু পরে শোনা যায় বিলকিস রওনা করছে তিন বাহিনী নিয়ে, নিজের বাসভবন তালা মেরে চাবি নিয়ে বিলকিস রওনা করছে। সুলাইমান আসলাম কাছ থেকে বলছে, হরিরা সামনে আসো, ইনসান সবার সামনে আসো, মন্ত্রী পরিষদ সামনে আসো। কে পারবা বিলকিসের সিংহাসন, বিলকিস এখানে আসার আগে আমার সামনে হাজির করবো, কে পারবা? কলায় ফেরিকুম মিনাল জিন্নে, জিনের মধ্যে শক্তিশালী একটা জিন, যার বয়স ছিল 2500 বছর। আল্লাহু আকবার। এই ফিরার এক খাম্বা দাঁড়াইছে, দাঁড়ায় কমা খাম্বা ফিলার একটা দাঁড়াইছে, আমি বিলকিসের সিংহাসন 7 তলা ভবন, নিচের মাটির ফাইলিং ফুটটা উপরে তোমার দরবার নিয়ে আসবো, তুমি সালিশ বিচার শেষ করে এখান থেকে দাঁড়ানোর আগেই আমি হাজির করবো। সুলাইমানকে, আমার তো সালিশ করতে তো না হইলেও আধা ঘন্টা লাগবে, তুই আনবি কতক্ষণে? ধরেন একটু আগেই নিয়ে আসবো। আপনি যে চেয়ারে আসন অলঙ্কিত করেছেন সেখান থেকে দাঁড়ানোর পূর্বেই ধরেন না 20 মিনিট নিয়ে আসবো। সুলাইমান 20 মিনিট 20 সেকেন্ডের আগে আনতে হবে, পারলে কম, তাহলে সিলিন্ডার তাহলে আমি আর পারবো না। সিলিন্ডার আর কেউ পারবো না, কেউ পারবো না। তোরা সামনে থেকে গেছে বিচার, জিন শব্দের পিছাইয়া ইনসান সামনে আসে। সুলাইমান তো জিনের বাসা, ইনসানের বাসা, ইনসান সামনে আছে। জিন যদি আসছিল মন্ত্রী উদ্দিনাদের সঙ্গে লাগছে, সব জিন মন্ত্রী সব নামে ইনসান মন্ত্রী উঠেছে, উঠায় বলে, এবার বলো কে পারবা, কে পারবা? ইফরিত তো বলেছে এনে দিবে 20 মিনিট, আমার সালিশ শেষ করার পূর্বে আমি 20 মিনিট না 20 সেকেন্ডের আগে আনতে হবে, কে পারবা? الذي عنده علم من الكتاب الله أكبر। অবন্ধু সুলাইমান বিস্ফোরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ওই ঘটনা আনছে। সুলাইমানের ডান পাশে বসা সুলাইমান আলাইহিস সালামের আপন খালতো ভাই হযরত আসিফ ইবনে বরখিয়া, আল্লাহু আকবার। হযরত আসিফ ইবনে বরখিয়া আলেম ছিল, আল্লাহু আকবার বলেন, আলেম ছিল, ইসমে আজম জানত। লাগতে দাঁড়ায় তো ভাই আর কেউ লাগবে না, আমি পারবো। আল্লাহু আকবার। দাঁড়ায় বলছে আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, আল্লাহ বলে ওই মানুষটাই দাঁড়ায় সুলাইমানের সামনে যার কাছে কিতাবের ইলম ছিল। দাঁড়ায় বলে আনা আতীকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তারফুকা। ওরে দুনিয়ার বাদশা সুলাইমান, আল্লাহর নবী সুলাইমান, চোখের পুতলি বাড়ি দেওয়ার আগে আমি হাজির করে দেব সিংহাসন। আল্লাহু আপনি যে চোখ বন্ধ করবেন, যখন খুলবেন তাহলে খোলা চোখ বন্ধ করবেন। খোলা চোখ বন্ধ করলে যতক্ষণ, বন্ধ চোখ খুলতে যতক্ষণ, এক কথায় চোখের পলকে হাজির করে দিব। আল্লাহু আকবার। সুলাইমানকে কি বলি ফ্রি বলে, কি বলে? আরে আলেম না, আল্লাহকে এলিমের মতো পাওয়ার রাখছে না দোস্ত। আপন খালা তো সুলাইমান আসলাম, সুলাইমান আসলামের আব্বা 99টা বিয়ে করছিল। কটা বিয়ে করছে? এক লোক এসে বলে, সুলাইমান আপনার বাবা এতগুলো বিয়ে করলো কেন? সুলাইমান আলাইহিস সালাম, আমি যে আমার বাবার করতে হয়েছি এর থেকে তো কোনো নারাজি আছে না, আমরা খুশি। আপনার মতো তো নবী পাইছে, দুনিয়ার বাদশা, আল্লাহর পয়গম্বর, এটা আনন্দের বিষয়। আমি সুলাইমান যে পায় তোর আনন্দিত হয়েছিস কিনা, ওইটা তো বিশাল আনন্দ। তাহলে আমি তো আমার বাপের 99 নম্বর স্ত্রী করে দিয়েছি, তাহলে আমার বাপের যদি 98টা বিয়ে করে খেলতে হয়ে যেত, তাহলে আমি সুলাইমান দুনিয়া চাইতামই না। তাহলে 99 অনেক কারণে তো 98টা হালাল হয়ে যেতে পারে, না হলে তো আমি দুনিয়া চাইতাম না। তাহলে আমার আনন্দ খুশি কিনা, তো খুশি করতে হলে 99 বিয়ে তো খুশি কিনা, খুশি। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম তো কতক্ষণ লাগবে আনতে? বাহারে ভাই, আমি ওই জিনিসটা বলতে না, কাবলা আইয়ার কাবলা আলাইকা তারফুকা, তোমার চোখের পুতলি বাড়ি দেওয়ার সাথে সাথে। তো বুঝলাম না, চোখ বন্ধ করো। সুলাইমান আলাইহিস সালাম চোখ বন্ধ করছে, খোলা খুলছে, ওই দেখো সিংহাসন। খালি চোখটি বন্ধ করা খোলাইছে, কয় দেখো সিংহাসন।